আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার লাস্ট যে সিএফ মোটর ইসিইউ আপডেট রিলেটেড যে ভিডিওটা ছিল ওইটার রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন্স করছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে ট্রাই করব আপনাদের সেসব কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দেওয়ার। তো ইসিইউ আপডেট দেওয়ার পরে আমি অলমোস্ট 100 কিলোর মতো চালাইছি। আমি 3600 কিলোর দিকে আমি ইসিইউ আপডেটটা দিছি। এখন চলতেছে 3716 কিলোমিটার। তো আমার কিছু অ্যান্সার আছে, মানে আমার কিছু অবজারভেশন আছে, আর আপনাদের কোয়েশ্চেন্সের কিছু রিপ্লাই আমি দিব। তো আপনাদের সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসছে খুবই সিম্পল একটা কোয়েশ্চেন্স যে ভাই আমি যদি আমারটা ইসিইউ আপডেট দিতে চাই তাহলে কি কোনো টাকা লাগবে কি না। ইসিইউ আপডেট দিতে কোনো টাকা লাগে না। ইসিইউ আপডেটটা আসলে ওরা আপনাদের নর্মালি ফ্রি অফ চার্জ দিবে। ইভেন এটার জন্য আপনাদের কোনো সার্ভিস বইয়ের যে সার্ভিস নষ্ট হবে এরকমও না। এরপরে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা সবাই করছে সেটা হইল যে ভাই আমি যদি এখন নতুন বাইক কিনি তাহলে ওইটা কি ইসিইউ আপডেট করা থাকবে কি না। হ্যাঁ ভাই, অবশ্যই আপনারটা ইসিইউ আপডেট করা থাকবে। আর যদি আপনার ইসিইউ আপডেট করা না থাকে এটা আপনি কিভাবে বুঝবেন? জাস্ট আপনি জিজ্ঞেস করবেন শোরুমওয়ালাদের যে ভাই আমারটা এটা কি লাস্ট ইসিইউ আপডেট করে দিছেন। যদি না দেয় ওটা জাস্ট আপনার 10 মিনিট লাগবে। তো ওইটাই আরেকটা কোয়েশ্চেন রেজ হয়, যেটা হলো গিয়া ইসিইউ আপডেট করতে কীরকম সময় লাগে। তো আসলে 5 থেকে 10 মিনিট টাইম লাগে। এটা হইলো গিয়ে আপনার ইসিইউ সিস্টেমে জাস্ট ওদের সিস্টেমটা কানেক্ট করবে, কানেক্ট করে যেমন আমরা মোবাইল আপডেট দিই ভাই ওই সেম স্টাইলে ওরা ইসিইউটা আপডেট দেয়। এরপরে আরেকটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি, যেটা হলো ভাই এখন মাইলেজ কত পাচ্ছেন। ভাই এখনও আমি মাইলেজ টেস্টটা করি নাই। আমি খুব রিসেন্টলি আপনাদেরকে মাইলেজ টেস্টটা করে আপনাদের দেখাবো, কারণ মাইলেজ টেস্টটা যদি আমার করতে হয় সেক্ষেত্রে আমার দেখা যাবে ফুল ট্যাঙ্কি তেল ভরতে হবে, মিনিমাম 100-200 কিলো চালাইতে হবে, দেন রিভিউটা দিতে হবে। তো জাস্ট আমার ইসিইউটা আপডেট হয়েছে গত পরশু দিন। তো আমি আসলে এত তাড়াতাড়ি ভিডিওটা বানাইতে পারতেছি না, কারণ হইলো গিয়ে আমার আগে এটার মানে আপনি যখন ফুয়েল নিয়ে করবেন, রিভিউ দিতে চাবেন, এখন এটা তো আমি পারবো না যে 1 লিটার সব ফুল ট্যাঙ্কি খালি করে 1 লিটার ভরে হয়তো আপনাদের মাইলেজ টেস্টটা দিব। তো এইটা না করে আমার বরঞ্চ আমার মনে হয় যে আমি যদি ফুল ট্যাঙ্কি তেল ভরে 100-150 কিলো রাইড করার পরে আবার ফুল ট্যাঙ্কি তেল ভরি, তো ওইটার যে ডিফারেন্সটা থাকবে ওইটা দিয়ে আমি ইজিলি আপনাদের ওই মাইলেজ টেস্টার রিপোর্টটা আমি দিতে পারবো। কারণ আমার মনে হয় নর্মাল 1 লিটার তেল দিয়ে মাইলেজ টেস্ট করতে গেলে দেখা যাবে আমি হয়তো ওপেন রোডে গিয়ে মাইলেজ অনেক বেশিও আপনাদের বলতে পারি, কিন্তু আমি যেহেতু ডেইলি সিটিতে রাইড করি, তো সিটির পার্সপেক্টিভে আমি যখন আপনাদেরকে আমি যেভাবে রেগুলার চালাই ওইভাবে চালায় যদি আপনাদেরকে আমি রিভিউটা দেই, আমার মনে হয় ওইটা আরও বেশি অ্যাকুরেট হবে। তো আমি কয়েকদিনের মধ্যেই জিনিসটা করব, ইনশাল্লাহ আপনারা পাবেন এই ভিডিও আমার চ্যানেলেই পাবেন ইনশাল্লাহ। তো এরপরে যদি আসি এখন আমার অবজারভেশনে, তো আমি আসলে বলতে চাই হ্যাঁ আপনার বাইক স্মুথ হয়ে গেছে, অনেক স্মুথ হয়ে গেছে, কিন্তু এই জায়গায় একটা কথা আছে, যেটা হচ্ছে ধরেন আমি আগে সিএফ চালাইছি বলে এটা আমার কাছে মনে হবে। আপনি যদি আগে সিএফ না চালায় থাকেন আপনার কাছে এই জিনিসটা লাগবে। মানে সিএফের একদমই যে একটা র পাওয়ার ছিল 4.5 থেকে 5.5 আরপিএমে, যখন আপনি টান দিবেন ওই ফাইরা ছিঁড়া বেরোবে, যে জিনিসটা আপডেটের পরে হয়েছে 1st 2nd গিয়ারে আপনার এই ফাইরা ছিঁড়া টান দেওয়াটা একটু কমে গেছে, এটা আমি ফিল করতেছি। ইভেন আমার একটা ছোট ভাইও আমার একদিন আগে যে আপডেট দেওয়া হয়েছি, তো ওইও চালায় আমাকে বললো ভাই আমি 300 ফিট গিয়ে যখন খাড়া টান দিছি আমার কাছে
এই জিনিসটা মনে হয়েছে যে মনে হয় ভাইয়া পাওয়ার একটু ড্রপ করে, আগে যেমন 4500 5000 আরপিএমে অনেক মানে একদম সব ফালায় মনে করেন টান দিত, ওই টানটা একটু কমে গেছে। কিন্তু একটা জিনিস আবার বাড়ছে, যেটা হলো সেকেন্ড গিয়ারে আগে হয়তো ম্যাক্সিমাম 52 বা 60 এরকম হয়তো যাইতো, কিন্তু এখন ওই সেকেন্ড গিয়ারে আপনার 78 পর্যন্ত ওঠে। আরেকটা আপনাদের না বেসিক কোশ্চেন ছিল, আমি কোশ্চেনটা মিস করে গেছিলাম, যেটা হলো সবাই মানে এই কোশ্চেনটা মিনিমাম 10 জন করছে, যেটা হলো যে ভাই টপ কত। ভাই আসলে আমি যদি এখন টপ উঠানোর পরে আপনি ওই ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি হয়তো দেখা মজা পাইলেন, কিন্তু আর বাকি 10 জন আমার ছাপরি টাইটেলে আখ্যায়িত করবে। তো আমি আসলে ছাপরি হইতে চাই না। কোনো সময় যদি ওইরকম সুযোগ হয় একদিন হয়তো তোলাই যায়, কিন্তু ওইটা আসলে মানে আমার জন্য খুবই রিস্কি, কারণ আমি ভাই ওই রকম মানুষ না, এই টপ তোলার মানুষ না। তো হয়তো আমি যে জিনিসটা করতে পারি, কোনো ভাই ব্রাদার হয়তো টপ তুললে ওইটা যদি কোনো ভিডিও এভিডেন্স থাকে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর যদি কোনো সময় আমি ট্রাই করি আর কি, যদি সেফলি ওইরকম কোনো সুযোগ পাই তখন হয়তো আমি দিতে পারি ওইটা, তাও আমি আপনাদের প্রমিস করতে পারবো না এই ব্যাপারটা, কারণ আমি টপ তোলার পক্ষপাতী না ভাই। আমি জাস্ট জ্যামের ভিতরে হয়তো আসি বা রাইড করতেছি, হয়তো একটা খাড়া টান দিতে ইচ্ছা করলো, এতটুকুই। আসলে আপনারা কেউই আসলে টপ ধরে তো চালাবেন না। তো টপ জানাটা এটা একটা আসলে ওই যে পৈশাচিক শান্তি আছে না, পৈশাচিক শান্তির মতো একটা ব্যাপার, যে জীবনে যেটা আপনি তুলবেন হয়তো একবার বা দুইবার, কিন্তু আসলে আমরা ওইটা মাথায় কনসার্ন রেখা করি, কারণ যেহেতু কোনো সময় যদি ছাপড়ে বেশি পাইতারামি করে তখন যেন একটুখানি ওদের ওটি দিয়ে দিতে পারি। এছাড়া আর কিন্তু আপনার টপ রিলেটেড আমার মনে হয় না টপ নিয়ে কোনো ঝামেলা আছে, কারোই আছে। এটা জাস্ট একটা পৈশাচিক আনন্দ আর কি, যে আমার টপ এত উঠে, বলতেও ভাল লাগে আর কি, আমারও ভাল লাগে। তো আমি ম্যাক্সিমাম ইসিও আপডেট দেওয়ার আগে 135-এর বেশি তুলি নাই। আমার ভাল লাগে না আসলে এত ফাস্ট। আমার যতটুকু আমার কন্ট্রোলে আছে আমার বাইক, আমি অতটুক তুলতেই আমি কমফোর্টেবল। আমি এর চেয়ে বেশি তুলতে কমফোর্টেবল না। এত রিস্ক নিয়ে জীবনে দরকার নাই, জীবনে অনেক কিছু করার আছে। আচ্ছা, এখন আবার আসি ইসিও আপডেটের সেই ব্যাপারটাতে, যেটা আমি বললাম যে ফার্স্ট সেকেন্ড গিয়ারে একটু পাওয়ার ড্রপ হয়েছে। এখন যদি আসেন ভাইব্রেশনে, যে ভাই ভাইব্রেশন কেমন, আপনার নর্মালি যারা নতুন কিনতে চাচ্ছে আমি তাদের জন্য বলতেছি, যারা ইউজ করতেছে তারা অলরেডি এই জিনিসটা জানে যে নতুন সিএফ মোটোতে ভাইব্রেশন থাকবেই, কিন্তু কথাটা হলো আপনার যখনই 500 600 1000 কিলো হয়ে যাবে বাইকটা, ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং দিয়ে দিবেন, আপনার বাইকটা এমনি স্মুথ হয়ে যাবে, তখন ওইটা কোনো ইস্যুই মনে হবে না আপনার। আর হইল গিয়ে ইসিউ আপডেটের পরে যদি বলেন ভাইব্রেশনটা, ইসিউ আপডেটের পরে ভাইব্রেশন অলমোস্ট গন। কারণ হইল গিয়ে আপনি নিজেই, আপনার কোনো ভাই, ছোটো ভাই, বড় ভাই যেই থাকে আশেপাশে যে সিএফ ইউজ করে, আপনি জাস্ট একটু চালায় দেখেন, আপনি নিজে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই গেল ভাইব্রেশনের কথা। এরপরে ইনিশিয়াল আগের মতোই আছে। এই যে ইনিশিয়াল খুব একটা পাওয়ার ড্রপ হয়েছে আমি এটা বলবো না। এখন আপনি যদি স্মুথ বাইকও চান, আপনি স্পোর্টস এর মজাও চান, আবার পাওয়ার ড্রপও চাবেন না, তাহলে তো হবে না ভাই। মানে একটা জিনিস পাইতে গেলে একটা সামান্য স্যাক্রিফাইস করতেই হবে, কিন্তু আমরা না আসলে মানে কেমন জানি, বুঝছেন, মানে সব কিছু অ্যাকুরেট চাই, সব কিছু পারফেক্ট চাই, কিন্তু আমরা নিজেরা কিছু মানি না, কোনো রুলস মানি না, কোনো কিচ্ছু মানবো না, কোনো কিচ্ছু না, কিন্তু আমরা সব চাই, সব হইতে হবে। আর এই দিক দিয়েও বন্ধ করে দিছে, তাহলে আর এত ঘুরা নিকেতনে আসা লাভ কি? আচ্ছা, আরেকটা যে জিনিসটা, যে ইসিও আপডেটের পরে কি হিট হচ্ছে কিনা, ওভারহিট হচ্ছে কিনা, না এরকম কোনো
আমি কিছু ফেস করি নাই এখন পর্যন্ত যে ইসিউ আপডেটের পরে আমারটা আগের চেয়ে বেশি হিট হইতেছে, এরকম কোনো ইস্যু ফেস করিনি। তো এইটুকুই ছিল। আপনাদের যদি ইসিউ আপডেট রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের বাকি সব কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দেওয়ার। তো এই তো আজকের জন্য এইটুকুই থাক, আজকে ভিডিও এত বড় না করি। আজকে অফিসে অনেক কাজ আছে, আমি জানি না এটা কখন আপলোড দিতে পারবো। তো আমি ট্রাই করব আমার হয়তো লাঞ্চের ফাঁকে যখন একটু সুযোগ পাই, লাঞ্চ টাইম বলতে তো কিছু নাই, আমি যখন লাঞ্চ টাইম দিব তখনই লাঞ্চ টাইম, তো যদি টাইম পাই একটু আলহামদুলিল্লাহ আমি ট্রাই করব এই ভিডিওটাও দিয়ে দেওয়ার। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইসব কোশ্চেন্সের জন্য, যার কারণে আসলে এই ভিডিওটা, আজকের ভিডিওটা করা। তো আপনারা কোয়েশ্চেন করলে আমারও ভাল লাগে অ্যান্সার দিতে, যে আচ্ছা ঠিক আছে এঙ্গেজমেন্ট হচ্ছে ভালো বা আপনাদের সাথে কমিউনিকেটটা হচ্ছে খুব সুন্দর করে, তো তখন ভাল লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটোরিকশা। আসসালামু আলাইকুম। তুমি দেখতেছো না জায়গা আছে, পাউডার উপরে উঠাইলা কি লেগা? পায়ের উপরে উঠছে, তুমি দেখো না চোদ না?